ডিলাক্স এসপি ডিলাক্স এটা আছে, এটা BS6 এর গাড়ি আছে। আমরা খুলে দেখছি এখন এই গাড়িটা এখন নতুন ইঞ্জিন করব। ইঞ্জিন করার পর দেখাচ্ছি গিয়ার প্রিমিয়াম কীভাবে বসে, গিয়ার সাপ কীভাবে বসে, এগুলো সব কিছু দেখাচ্ছি। এগুলো কাজটা চিকন করে আমরা ধুয়ে নিচ্ছি, এখন চিকন করে দেখাচ্ছি আপনাদেরকে। এটা বসে গেল মালটা, এটা বসার পরে যে গিয়ারের মালগালা বসবে, তারপরে এটাও বসবে, তারপরে এটাও বসবে। এই চেম্বারটা আবার সুন্দর করে ধুয়ে চাক চেঞ্জ করে দিয়েছে, এখন ক্লিনিং হয়ে গেছে। ক্লিনিং হওয়ার পর এগুলোকে যে কুড়ির সময় চিকন করে বসাতে হয়। এই যে আমরা গিয়ারের মানটি বসাচ্ছি, দেখতে পাচ্ছেন কীভাবে বসা হয়ে থাকে। এভাবে করে এটা বসিয়ে দেবো। বসানো হয়ে গেল, এটা বসানো হয়ে গেল। এটা দেখাচ্ছি গিয়ারটা কীভাবে পড়ে। আর গিয়ারের উপর সে ঠিকঠাক এগুলো সব কিছু দেখে দিলাম। এই যে আমরা কানেক্টিভ বসাচ্ছি, কানেক্টিভ যে বসিয়ে দিলাম এভাবে। কানেক্টিভ বসানো হয়ে গেল। কিক ব্রেকার আর কিক ব্রেকার বসাচ্ছি আমরা। এই যে এইভাবে কিক ব্রেকার বসিয়ে দিলাম। কিক ব্রেকার বসার পর আমি দেখে নিলাম যে গাড়িটা ঠিকঠাক নিউট্রাল আসছে কি আসছে না। দেখে নিলাম নিউট্রালও ঠিকঠাক আসছে এই গাড়িটা। এই যে আঠা দিয়ে দিলাম, এই যে আঠা দেওয়া হয়ে আঠা দিয়ে আমি এখন প্যাকিংটা বসিয়ে দেবো। দেখতে পাবেন প্যাকিংটা কীভাবে বসে আঠা দিয়ে। প্যাকিং বসানো হয়ে গেল। প্যাকিং বসার পর এখন বসাবো এই চেম্বারটা। এই যে চেম্বার ক্লিনিং হয়ে গেছে, এই চেম্বার বসিয়ে দিচ্ছি এখন। এই যে চেম্বার বসিয়ে দিলাম, চেম্বার বসা হয়ে গেল। চেম্বার বসার পর এখন আমি গিয়ার মাটি লাগাবো, লাগিয়ে দেখাচ্ছি নিউট্রাল গিয়ার ঠিকঠাক করছে কিনা। এই যে এখন নাট লাগাচ্ছি, এই যে সবই নাট, এই যে নাট ভরে দিলাম। এই নাটটি এখন লাগিয়ে দেবো। নাট টাইট করার পরে আপনাদেরকে দেখাচ্ছি এখন। এই যে এখন নাট টাইট করা হয়ে গেল। এখন চেম্বারটা উল্টাচ্ছি। এই যে এখন গিয়ারের এদিকে লাগাবো। এখন দেখাচ্ছি গিয়ারের মালটি কীভাবে লাগে এখানে। এটা হলো কিক রেজার। কিক রেজার এইভাবে করে ধরে এটা দেখতে হবে ফ্রি থাকে। তারপরে এটা কিক স্প্রিং বসিয়ে তারপরে এটা ফিনিশিং হয়ে গেছে। কিক স্যাপ BS6 এর কি হিরো হন্ডা যা মিলাতে গেলে দাদা এই জিনিসটা সবসময়, এই যে ফুটকি আছে এখানে, ফুটকি আর এখানে চেম্বারে দাগ আছে, এই জিনিসগুলা সবসময় মিলিয়ে এটা দেখতে হবে ফ্রি। এটা যদি ঠিক হলো, হ্যাঁ ঠিক আছে, তাহলে তখন এটা কিক স্প্রিং বসাতে হবে। বসিয়ে দেখে দিচ্ছি আপনাদেরকে ফ্রি কতটা আছে। তারা এই যে স্প্রিং লাগাচ্ছি, এই যে স্প্রিং লাগার পর এই যে স্প্রিং লাগানো হয়ে গেলো। এবার বসিয়ে দিলাম। বসানোর পর এটা বসিয়ে দিতে হবে। এটা দেখে নিলাম ফ্রি, এটা ঠিক আছে। তারপরে এখানে একটা লক আছে, লকটাও লাগিয়ে দেবো। এই যে লক, গিয়ার সাপ বসে গেলে, এই যে গিয়ার সাপ বসে গেল। গিয়ার সাপ বসার পর এখন লাগিয়ে দিচ্ছি। এখন এই মালটা লাগার পর এখন দেখাচ্ছি আপনাদেরকে গিয়ার কীভাবে পরে, ঠিকঠাক করছে কিনা ওটাও দেখাচ্ছি। হ্যালো দোস্ত, এই যে আমি বসাচ্ছি, দেখতে পাচ্ছেন। এই যে এটা বসিয়ে দেবো। এখন টাইট করার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কীভাবে গিয়ারটা খেলে, ঠিকঠাক খেলছে কি খেলছে না দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে গাড়ির গিয়ার কীভাবে পরে দেখলেন। 1 নম্বর গিয়ার হয়ে গেল, এই যে 2 নম্বর, এই যে 3 নম্বর, এই যে 4 নম্বর গিয়ার পড়ে গেল। এভাবে করে গিয়ার পড়বে, তারপর এটা নিউট্রাল হবে। 1 2 3 4 আমার গিয়ারের কাজ ফিনিশিং অলরেডি হয়ে গেছে। এবার আপনাদেরকে দেখাবো হেড সেল এদিকে কী করে আরও লাগাতে হয়, এটাও দেখাচ্ছি আপনাদেরকে। এই যে JBT প্রিমিয়াম আমরা ভরে দিলাম। JBT প্রিমিয়াম ভরার পর এখন এটা ভরছি।
এগুলো যে দিনে এই যে হাউজিং লাগাচ্ছি আমরা, এই যে হাউজিং লাগিয়ে দিলাম। লাগার পর এখন এখানে অসার থাকবে, অসার দিতে হবে। এই যে হয়ে গেল ক্লাস হাউজিং ফিটিং। তারপরে এই যে পাতলা অসার দিচ্ছি, পাতলা অসার দিয়ে এই যে কাটা অসার দিতে হবে। দুটো কাটা অসার দুপাশে দেখলাম, কাটা অসার পর তারপরে এটা অসার দিতে হবে। এই অসার দিয়ে এটাকে শেপে হয়ে গেল ফিটিং। তো আজকে আমি আপনাদের জন্য ফের নতুন ভিডিও আপলোড করেছি। আজকে দেখতে পাচ্ছেন হিরো এফটি ডিলাক্সের ব্লক কিট লাগাই, দেখতে পাচ্ছেন। আর কিমাত আছে 2400 টাকা। এই যে ব্লক কিট, এই যে, আর এই যে পিস্টনের রিংটা কীভাবে বসাতে হয় দেখলেন। কোম্পানি সেট কীভাবে বসাতে বলে দেখতে পাচ্ছেন। এখানে একটা রিং দিতে হয়, এখানে একটা রিং দিতে হয়, এখানে একটা কাটা রিং, 3টে রিং হয়ে গেল। আর এই যে এভাবে করে রিং বসাতে হয়। কোম্পানি সেটা যেটা বলেছে আমাদেরকে এই সিস্টেম বসাতে হয় রিংটা, তাহলে কখনও গাড়িতে ধোঁয়া মারবে না, এটা সাকসেসফুল হবে। আর উল্টা পাল্টা রিং বসাতে গেলে সাকসেসফুল হবে না। সেই জন্য আপনাকে দেখাচ্ছি আমি ফিট করে কীভাবে ফিটিং করতে হয়। পিস্টনের IN দিতে হবে সব সময় কার্বোটার দিকে, আর FF সব সময় সাইলেন্সারের দিকে। বসিয়ে দিয়েছি। এই যে আমরা এখন সিলিন্ডার কিট এর সামনে, এই যে পিস্টন এভাবে করে ভরতে হয়। পিস্টন এভাবে করে ঢুকে গেলে এভাবে করে ভরে দিলাম। আমরা সিলিন্ডার কিট বসাচ্ছি, এই দেখতে পাচ্ছেন কীভাবে বসাতে হয়। এই যে আমরা সিলিন্ডার কিট বসিয়ে দিয়েছিলাম, এই যে বসে গেল সিলিন্ডার কিট। এটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে পিস্টনটা ঘুরছে, এই যে টপ হয়ে গেল। এই যে আমরা গ্যাসকিট বসাচ্ছি, গ্যাসকিট প্যাকিংটা, এই যে প্যাকিং বসিয়ে দিলাম। এখন সিলিন্ডার কিট বসাবো। এই যে হেড বসাচ্ছি, আমরা হেড বসিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন হেডটা কীভাবে বসায়। যে কোনো গাড়ি যখনই টপ মিলা যাবে তখনই দেখতে হবে ম্যাগনেট এখানে টি থাকবে। এই টি থেকে নিয়ে আর এখানে টপ দেখতে হবে। এক টপ যখনই অ্যাডজাস্ট হয়ে যাবে তখনই গাড়ির সাউন্ড ঠিকঠাক থাকবে। রকার মিলাতে হবে, রকারও দেখে নিতে হবে। টপ যখন ঠিকঠাক থাকবে তখন রকার ঠিক মিলে যাবে। টাইপিক যখন মিলে গেলে গাড়ির সাউন্ড অলরেডি ওকে থাকবে। এই যে এফটি ডিলাক্সের এই যে BS6 ইঞ্জিনটা আমরা চাপাচ্ছি, দেখতে পাচ্ছেন। এই ইঞ্জিনটা এখন স্টার্ট করবো, যার সাউন্ডটাও দেখাচ্ছি।